দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি প্রতিটি সংখ্যা 10 করে বৃদ্ধি পায় তাহলে নতুন অনুপাত হয় 5:7। সেক্ষেত্রে সংখ্যাদ্বয়ের সমষ্টি কত? তো দুটি সংখ্যার অনুপাত কত? 3:5। এবার কি বলছে, প্রতিটি সংখ্যা 10 করে বৃদ্ধি পেলে তাহলে নতুন অনুপাত হয় কত হয়? নতুন অনুপাত হয় 5:7। তাহলে এখানে দেখে নেব কত করে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে 2 বৃদ্ধি পাচ্ছে, এটাও 2 বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে কত বৃদ্ধি পেয়েছে? আমাদের হচ্ছে 10 বৃদ্ধি পেয়েছে। তার মানে 2 মানেই কত হবে? 10। 2 এর কত গুণ? 5 গুণ। এবার আমাদের কি বলছে? সংখ্যা দুটির সমষ্টি বলছে। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? 5 আর 3 কত হবে? 8 হবে। 8, তার মানে 8-এরও কত গুণ হবে? 5 গুণ হবে। 8-এর 5 গুণ হলে কত হবে? 5 8 40। 40 আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 55 কেজি পিতলে 25 কেজি দস্তা ও অবশিষ্টাংশ তামা থাকলে তামা ও দস্তার অনুপাত কত হবে? পিতল কত? পিতল হচ্ছে 55 কেজি পিতল। তার মধ্যে কি বলছে? পিতলে হচ্ছে 25 কেজি দস্তা। দস্তা মানে কি? জিঙ্ক। জিঙ্ক কত কেজি? 25 কেজি। এবার কি বলছে? অবশিষ্টাংশ হচ্ছে তামা থাকলে, তামা মানে হচ্ছে কপার। অবশিষ্টাংশ কি? তামা থাকলে তামা ও দস্তার অনুপাত কত? তার মানে হচ্ছে 55 কেজির মধ্যে যদি 25 কেজি যদি জিঙ্ক থাকে তাহলে কপার কয় কেজি থাকবে? 55 থেকে 25 বিয়োগ করলে 30। তার মানে 30 কেজি কি ছিল? তামা ছিল। এবার কি বলছে? তামা এবং দস্তার অনুপাত বের করতে বলেছে। তাহলে তামা আর দস্তার অনুপাত বের করে নেব। আমরা এটা যদি 5 দিয়ে কাটি, 5 5 25, 5 6 30। তাহলে তামা আর দস্তার অনুপাত কত হবে? 6:5 হবে। কপার অ্যান্ড জিঙ্ক এর অনুপাত হবে 6:5। একটি বিদ্যালয়ের স্পোর্ট ক্লাবের সদস্য সংখ্যা কতজন? সদস্য সংখ্যা হচ্ছে 40 জন। এবার কি বলছে? এবার বলছে ছেলে এবং মেয়ের সদস্যের অনুপাত কত? ছেলে মানে বয়েজ অ্যান্ড গার্লস সদস্যের অনুপাত হচ্ছে 3:1। এবার কতজন মেয়ে সদস্য বাড়ালে ছেলে এবং মেয়ের অনুপাত কত হবে? 3:2। কতজন কি বলছে? কতজন হচ্ছে মেয়ে সদস্য বাড়ালে, এই যে মেয়ে সদস্য যদি বাড়ানো হয় তাহলে কি ছেলের সদস্য কি থাকবে? সমান থাকবে। এখানে সমান আছে তার জন্য আর সমান করে নিতে হবে না। তাহলে কতজন বাড়িয়েছিল? একজন বাড়িয়েছিল, ঠিক আছে। আর এখানে কি বলছে? ছেলে প্রথমে বলেছে যে স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা কতজন? 40 জন। 3 আর একে কত? 4। 4 মানেই কত? 40। কত গুণ হচ্ছে? 10 গুণ হচ্ছে। তাহলে এখানে মেয়ের সংখ্যা কতজন বেড়েছে? একজন বেড়েছে। তার মানে 1-এর 10 গুণ হবে, মানে দশককে 10। তার মানে 10 জন কি মেয়ে বেড়েছে, ঠিক আছে। এটাই হবে সঠিক উত্তর। 10 হচ্ছে রাইট অ্যান্সার। একটি অফিসের চেয়ার ও টেবিলের অনুপাত, একদিকে লিখি চেয়ার, একদিকে লিখি টেবিল। চেয়ার এবং টেবিলের অনুপাত কত দেওয়া আছে? 9:7। 9:7। যদি টেবিলের থেকে চেয়ারের সংখ্যা মোট 42 বেশি হয়, এই যে টেবিলের থেকে চেয়ারের সংখ্যা যদি 42 বেশি হয়, আর এখানে কত বেশি? 2 বেশি। তার 2 মানেই কি হবে? 2 মানেই 42 হবে। 2 মানেই 42 হবে। এবার কি বের করতে বলেছে আমাদের? আমাদের বের করতে বলেছে তাহলে অফিসে মোট চেয়ারের সংখ্যা কত? চেয়ার কত? চেয়ারের অনুপাত 9 আছে, তাহলে কি 9 দিয়ে গুণ করে দেব। এবার যদি কাটাকাটি করি, 21 দুগুণী 42, আর 21-এর সাথে 9 গুণ করলে কি হবে? 21 × 9, 9 9 দুগুণী 18, 189। 189টি কি ছিল? তাহলে চেয়ার ছিল, ঠিক আছে। চেয়ার বের করলাম এটা।